গুড মর্নিং, সুপ্রভাত, শুভেচ্ছা, অভিনন্দন। একটা নতুন দিন, একটা নতুন সকাল। তো সকাল বাজে এখন 6টা। তো মৌসুমি আর আমরা দুজন বাইরেছি বাড়ি থেকে। তো মৌসুমির তো জন্ডিস ধরা পড়ছে, তোমরা লাস্ট ভিডিওর মধ্যে দেখতেই পারছো। তো আমরা বাড়ির কাছে নেতাজি সমিতি থেকে একটু দূরে, এইটা জায়গাটার নাম হলো সখীচরণ স্কুলের ঠিক উল্টো সাইডে একটা ঝাড়ফুঁক করা, মানে জন্ডিসের ঝাড়ানি ঝাড়া। তো अरे साला तुम लोग पागल है क्या? আমরা যেহেতু বাঙালি কুসংস্কার আর কুসংস্কারই থাকি, তো আমি তো বিশ্বাস করি না, কিন্তু বাড়ি থেকে মা বাবা কইতাছে তো জন্ডিসের নাকি ঝাড়ানি হয়, 3 দিন ঝাড়াইতে হয়। তো এর লিগা মৌসুমী নিয়ে চলে যাইতেছি। আর যাওয়ানোর সময় সরিষার তেল আর কচু পাতা নিয়ে যেতে কইছে। আমি জানি না এটার কি লজিক। তো এদিকে দেখতে পারতেছ দুর্গাপূজা তো আয়া পড়ছে। আপনার নেতাজি সৈনিক ক্লাবের দুর্গা মার লিগা যে প্যান্ডেল তৈরি করার কাজ জোরো সোরো গতিতে চলছে। আর মাত্র অপেক্ষা 30 দিন বাকি। তো চলো এখন যাইতেছি সেখানে। বেলা বাজে এখন 7:30। তো মৌসুমীর ঝাড়ানো এখন কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পারতেছো সকাল সকাল একদমই নির্জন, মানে মানুষ নাই। আর এদিকে রোদের তাপটাও খুব প্রচন্ড। হাইটটা এখন যাইতেছি বাড়ির উদ্দেশ্যে। এলাম কিছুক্ষণ আগে এসে দেখলাম ছেলে এখনো ঘুমাইতেছে। তো উঠে যাবো একটু পর। প্রত্যেক দিন আমার সকালবেলা রুটিন গেল নাকিটা, ছেলে তো ঘুমের থেকে উঠতে থাকা প্রায় 7:30 নাগাদ। তো রাতেবেলা তো ঘুমাইতে 11টা। তো 7:30টার থেকে উঠতে সেটা হ্যাঁ শুধু জ্বালাইব উফরে লইয়া আনার লিগা। তো উফরে একটু আগে হারে লইছি এই তো গাড়ি চালানোর লিগা। জ্বালাবে মনে কিতা একটু চিলাচিলি করবো, যে উফরে লই আইলে গাড়ির মধ্যে বইলে হ্যাঁ চুপ থাকে। তো আমি আসি গাড়ি চালাইতেছি। তো প্রায় আধা ঘন্টার মধ্যে এই গাড়ির মধ্যেই থাকবো। তো এরপরে নিচে লয়ে যাবো। সকাল বাজে এখন 11:30। তো বাবুরে নিয়ে যাইতেছে অর্থোপেডিক ডাক্তারের কাছে। তো মেলাঘর থেকে কাকু আইছে, তো আমরা 3 জন যাইতাছি। তো গাইস বাবুরে নিয়ে এসে আইলাম এখন ডক্টর দীপেন রায় চেম্বারের মধ্যে। লোকেশনটা হইলো সমীর বর্মনের বাড়ির ঠিক উল্টো সাইডের গলি দিয়ে আসিরা। তো কিছুদিন আগে বাবু মেলাঘর গেছে। তো তোমরা তো অনেকেই জানো মেলাঘরের মধ্যে আমরা একটা ঘর করা হইতাছে। তো সেই দিন একটু বৃষ্টি হইতে আসলো। তো সন্ধ্যার সময় পা হালকা একটু নতুন বাড়ির মধ্যে স্লিপ হয়েছে। স্লিপ হয়ে সেটা পায়ের মধ্যে ব্যথা পাইছে। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার কইছে যে পায়ের মধ্যে ক্র্যাক পড়ছে। তো আজকে প্লাস্টার করা হইব। বাজে এখন 3:30। তো বাবুর লিগা আইলাম এখন একটা সার্জিক্যালের দোকানের মধ্যে। তো পাও তো ক্র্যাক পড়ছে, তার লিগা বাবুর লিগা এখন ওয়াকার কিনে সেটা বাড়িতে লিয়ে যাইতাছি। তো এটার উপর ভর দিয়ে সেটা বাবু হাঁটতে পারবো। দিকিতা দাদুর পাও হ্যাঁ দুঃখ পাইছে কেমনে? তো সবসময় তো সন্ধ্যার সময় টিফিন খাই ম্যাগি অথবা সিরার পোলাও। তো আজকে আমরা প্ল্যান করতেছি। তো দুপুরবেলা এবং সকালবেলা চিকেন খাইছিলাম, একটু চিকেন রাখা দিছিলাম। তো আজকে চিকেন পকোড়া করে খাবো। এই যে দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার দিয়ে লাইতাছে, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়া, একটু জল দিয়ে সেটা তারপর হাত দিয়ে সেটা মাখবো। অনেকে সয়া সস দেয়, চিলি সস দেয়, কিন্তু আমরা কোন রকমের সস ব্যবহার করতাম না। আধা ঘন্টার লিগা আমরা এটারে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাই রাখবো। আধা ঘন্টা পর আমরা ডিপ ফ্রিজের দিকে এই মেরিনেশনটা বাই করে লাইছি। আর করে আস্তে আস্তে চিকেন পকোড়াটি ঢালা হইব। তো আস্তে চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। রেডি তো হয়েছিল কিছুক্ষণ আগেই। তো ফটোশুট চলতে আসলো কিছুক্ষণ দুইটা, সেটা দারুণ হয়েছে। আমরা এটা প্রথমবার ট্রাই করছি বাড়ির ভিতরে। চলো স্যালাড ওকাটা হয়ে গেছে। এদিকে আছে সস আর এদিকে উপরে দেওয়া হয়েছে চাট মশলা। তো কেমন হয়েছে চলো আমিও টেস্ট করে